মাত্র এই যে বাইকটা গেল, এটা হচ্ছে কোনো হাঙ্গার স্টেশনে কোনো বাংলাদেশি ভাই হবে। জিজানে মোটামুটি ছোট জায়গা তো এই জন্য হচ্ছে আশেপাশে অর্ডার গুলো হয় বেশি। আসসালামু আলাইকুম, আমি শাহিন, সৌদি আরবের জিজান থেকে। এখন হচ্ছে আমার ডিউটিটা শেষ হলো, তো ভাবলাম যে ডিউটিটা যেহেতু শেষ হয়েছে, রাতের বেলা একটু জিজানটা একটু দেখায় আমি রুমে যাইতে যাইতে। যেহেতু হচ্ছে আমার গাড়ি আজকে আসতে একটু লেট হবে, তো ভাবলাম যে গাড়ি আসতে লেট হবে আধা ঘন্টা, আমার রুমে যেতে লাগবে 10 মিনিট। মানে এই এক ইশারা থেকে অন্য ইশারা পর্যন্ত হচ্ছে মাঝখানে আমার রুমটা, সেজন্য হাঁটতে হাঁটতে চলে যেতেছি। ভাবলাম যে একটা ভিডিও করি। সো এখানে হচ্ছে এই জায়গাটাতে আমি একবার গ্রামা খাইছিলাম, এই যে রাস্তাটা পার হয়েছিলাম, সেজন্য মাত্র আমি দেশ থেকে আসছি গতকাল, আজকে ডিউটিতে আইসা খাইছি গ্রামাটা। কিন্তু এই যে আশপাশেই কিন্তু দেখতেছেন যে বাপাশে হচ্ছে আপনার ইশারা সিগন্যাল, মনে করেন সিগন্যাল রাইখা যদি আপনি মানে সিস্টেম আছে কিন্তু আপনি সিস্টেম মানতেছেন না, তখন আপনাকে গ্রামা দিতে হবে। যদিও হচ্ছে অনেক সময় রোডের মাঝখানে হচ্ছে পাওয়া যায় না, কিন্তু ওইখানেও কিন্তু সিগন্যাল থাকে, মানে একটু একটু উঁচা ব্যারিকেড দেওয়া থাকে, হলুদ রঙের নিশানা দেওয়া থাকে, ওই দিক দিয়ে চলাচলের জায়গা। তো একটু এখনো রেড সিগন্যাল আছে, দেখি এই সময়টার মধ্যে মোটামুটি আমি পার হইতে পারি কিনা। সম্ভব সম্ভব, এই তো হয়ে গেছি। আমি যখনই বাইরে হচ্ছে ভিডিওগুলো করি, তখন হচ্ছে আমি চেষ্টা করি বাইরের নিয়ম কানুন গুলো একটু বলার জন্য। এই যে রাস্তার মাঝখানে কিন্তু যে বলদের ড্রাম দেয়া আছে, এখানে আপনি নির্দিষ্ট জায়গায় হচ্ছে ডাস্টবিন, আপনি ময়লা টয়লা ফালানোর জন্য একদম সুন্দর ব্যবস্থা থাকে, যে দেশে যে নিয়ম। যদিও অনেকের হাতে মনে করেন থাকে না, মানে সামনে হচ্ছে কোনো ড্রাম নাই, কিন্তু হাতে হচ্ছে কোনো কিছু খাইছে, জুসের একটা বোতল আছে, চিপসের একটা কাগজ আছে, ওইটা হাতে রাখে। হাতে রেখা যখন যেই নির্দিষ্ট জায়গাটা আছে ওই জায়গাটাতে যায় ফালানোর চেষ্টা করে সবাই। যে দেশে যে নিয়ম, আইনের উপর তো কোনো কিছু নাই। আইন যদি সব দেশে জারি হয়, যে দেশে যে নিয়ম কানুন হয়, অবশ্যই ওইটা মানা সম্ভব এবং হচ্ছে সবাই চেষ্টা করে মানার জন্য। আমি একটা জিনিস খেয়াল করছি, কেউ দেখছে না দেখছে এটা কোনো ফ্যাক্ট না। যদি কারো হাতে কোনো কিছু থাকে, যদি নির্দিষ্ট জায়গায় ফেলানোর চেষ্টা করে, এবং যদিও আমি তেমন ভাবে সম্পূর্ণ কভার করতে পারি না, আমি কিন্তু বলছি যে আমার রুমে যাইতে যাইতে যতটুকু দেওয়া যায়। আশেপাশে হচ্ছে দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন 12টা যেহেতু বাজে রাত। কিছু কিছু দোকান আছে 24 আওয়ার খোলা থাকে, আর বাকি অন্যান্য যেগুলো আছে নর্মালি 12টা পর্যন্ত হচ্ছে লাস্ট সময়, ইনক্লুডিং মল। যখন বিজি সময় থাকে তখন হচ্ছে 1:30টা পর্যন্ত খোলা থাকার পারমিশন আছে। এই যে এটা হচ্ছে একটা, এটা কি মানে ইন্দোনেশিয়ান, পরে হচ্ছে থাই, ফিলিপিন, এই জাতীয় ফুড হচ্ছে এই আইটেমে। তো ফিলিপিনি যে ফুডগুলো আছে এই দোকানে হচ্ছে সব ধরনের সবকিছু এখানে হচ্ছে পাওয়া যায়। তো প্রথম যেদিন এখানে আসছিলাম আমি মনে করছিলাম যে কোনো দোকানদারও কোনো ফিলিপিনি বা কোনো ওই দেশীয় কেউ হবে, যেহেতু ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড, পরে হচ্ছে ফিলিপিন। তারপরে দোকানদার দেখি যে আমাদের বাংলাদেশে আসলে সবকিছুর জন্য হচ্ছে পারফেক্ট ম্যাচ হওয়া লাগে না। ইচ্ছে করলে আসলে সবকিছুতেই নিজেকে জড়ানো সম্ভব হয়, যদি চেষ্টা থাকে সম্ভব হয়। তো এই দোকানের প্রমাণ হচ্ছে ওইটা। তো আমরা এখানে হচ্ছে কিছু একটা কেনার জন্য খুঁজতেছিলাম, হাঁটতে হাঁটতে যেহেতু সামনে দোকান পড়ছে। নর্মালি আপনারা যখন কেউ হাইটা হাইটা যাবেন, সামনে দোকান পড়লে একটু ঠান্ডা খাইবেন বা খাইবেন, এমনই তো, তাই না? সেম ভাবে আমরা হচ্ছে দোকানে ঢুকে গেছি কিছু একটা কেনার জন্য, বাট আমরা মন মতো কোনো কিছু পাইতেছিলাম না। আমি ওনাকে সাজেস্ট করলাম যে সোডা পানি খান, কিন্তু সোডা পানি নেই। তারপরে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাইছি, কিনজা খাইবো কিনা। কিনজা হচ্ছে আপনি কিনজা কোলা, এটা আপনি খাইতে পারেন। কিনজা কোলাটা ভালো, ঠিক আছে। নতুন বের হয়েছে মানে অনেক মাস হয়ে গেছে। আপনার হচ্ছে একটা ঝামেলা চলতেছে, আপনারা জানেন তো, ওইটার পরিপূরক ভাবে এই জিনিসটা লঞ্চ হয়েছে। তো আমি মনে করি যারা ওইটা পছন্দ করে না তারা কিন্তু এটা ইজিলি খাইতে পারে, সেম টেস্ট সেম সবকিছু, ঠিক আছে। তো কিনজা ডায়েট খুঁজতেছিলাম, কিনজা ডায়েটটা পাইতেছিলাম না। এখন আমি লক্ষ্য করে দেখছি অধিকাংশ মানুষ হচ্ছে কিনজার প্রতি অনেক আসক্ত। আপনিও কিন্তু আপনি অন্য কিছু, এটা আপনি নিতে পারেন যদি আপনার পেপসি, 7 আপ এই জাতীয় জিনিস খাইতে ইচ্ছা হয়। ফাইনালি হচ্ছে আমি বলতে বলতে বলেই দিছি আসলে কি বলতে চাইছিলাম। তো আমি ওনাকে বলতেছি যে যে অ্যাপেলের একটা জুস আছে, তো এটা নেয়ার জন্য। এটা দেখতে অ্যাপেলের জুস, বাট হচ্ছে এটার ভিতরে কিন্তু দাগও আছে। এটার বিশেষত্ব হচ্ছে এটাই যে এটা জুসের সাথে আপনার জাসটা থাকাতে ভাল লাগে খাইতে। তো উনি লেমনেরটা নিয়েছে, লেমনেরটা ভালোই লাগছে, মোটামুটি অনেক ভালো লাগছে। ফুল লেমনের একটা টেস্ট আছে। এই যে দেখতেছেন এগুলো
কিন্তু ফিলিপিনি খাবার। তো প্রথম দিন আমি হাত দিয়েছিলাম, আমি কি এগুলো 3 ফলের মতো দেখা যায়, তারপরে উনি বলে যে এটা ফিলিপিনি ভাই। এই যে রাস্তাঘাট, এখানে কিন্তু দোকানপাট এই যে বন্ধ হয়ে গেছে অলরেডি, 12টা বাজে, সেজন্য তো এখানে কিন্তু মানুষ বৈশাও থাকে, যে সময় পাইলে বৈশা থাকে। তারপরে এই দোকানটা এখনো খোলা আছে, যদিও আমরা সামনে যেতে যেতে দেখতেছি যে দোকানের ভিতরে সবকিছু বন্ধ হয়ে গেছে অলরেডি। তো উনি ক্লিন করতেছে এই সময়, লাস্ট সময় মোটামুটি সবাই দোকানপাট বন্ধ করে ক্লিন করে যে যার মতো রুমে চলে যায়, আবার সকালবেলা খোলা হয়। তো আজকে এই পর্যন্তই। আমি হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে আসছি, আর একটু সামনে হচ্ছে আমার রুম। এখানে দেখতেছেন যে সৌদি আরবের রাস্তাঘাট কত সুন্দর বা কত নিরিবিলি থাকে, সুন্দর রাস্তা বানানো আছে, আপনার হচ্ছে সেফলি সবাই চলাচল করতেছে। তো আমরা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা রুম পর্যন্ত চলে আসছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, আপনারা কিন্তু ওই যে ভিডিও দেখতেছেন যে আপনারা অনেক সময় দেখতেছেন যে যে ড্রামগুলো বা ময়লার ড্রামগুলো কিন্তু একটু পর পর কিন্তু থাকে। এই যে সামনে হচ্ছে সৌদি আরবের পেট্রোল পাম্পগুলো অনেক সাজানো গোছানো থাকে, অনেক সুন্দর লাগে দেখতে। তারপরে এই যে এক বাংলাদেশি ভাই ডেলিভারি দিতেছে, ভাবলাম ক্যাপচার করে নিই।